টাকা পয়সা না থাকলে মানুষ গরিব হয় না। প্রকৃত গরিব তো সেই হয় যার অনেক অর্থবিত্ত থাকার সত্ত্বেও সুন্দর একটা মন নাই, ফুলের মতো একটা পবিত্র একটা মন নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 8:30। সকালে ঘুম থেকে উঠে অনেকগুলা কাজ করে নিলাম, নিয়ে একটু এই যে সকালের নাস্তা হিসেবে আর কি খিচুড়ি রান্না করে নিচ্ছি, নিয়ে প্রেশার কুকারে বসিয়ে দেব। আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন, এবং ভিডিওটি কোথাও এক বিন্দু ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আপনি মানুষ হিসেবে কেমন সেটা মানুষের কাছে প্রকাশ করতে যাবেন না, শুধু নিজের ভেতরে সততার বীজ রোপণ করে যান। সময় হইলে সব প্রকাশ হয়ে যাবে। বিড়াল ছানাটা কিভাবে পানি খাচ্ছে দেখেন, এই বালতিতে আমি সবসময় পানি দিয়ে রাখি। বিড়ালে খাই, আমার মুরগি আছে 2টা, সে মুরগিতে খায়, আবার ছাগলে খায়। এই জন্য আর কি প্রতিদিন পানি দিয়ে রাখি বারান্দার এক সাইডে, ওরা সবাই মিলে খায়। এদিকে কথা বলতে বলতে আমার খিচুড়িটা রান্না হয়ে গেল। কেমন আছে এদিকে দেখেন আমার খিচুড়িটা হয়ে গেছে। ঝুরঝুরা করে রান্না করতে দিয়েছিলাম, ঝুরঝুরা হয়েছে, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। এখন লবণ কেমন হয়েছে সেটা তো পরিমাণ মতোই দিছি, এখন যদি কম হয় তাহলে দিয়ে আর কি খাওয়া যাবে, কিন্তু বেশি হইলে তো আসলে খাওয়া যাবে না। তা আশা করি ঠিক মতোই হয়েছে। এখন একটু ঠান্ডা করতে দিব, তারপরে আর কি সবাই খাবে আর কি। যে ভালো একদম ঝুরঝুরা হয়েছে, ঠান্ডা হইলে একদম ঝুরঝুরা হয়ে যাবে। এর সাথে একটু আমের আচার আর ডিম ভাজি, সেই টেস্ট লাগবে, ওইটা দিয়ে আর কি খাবো। এখন যাবো একটু বাজারে। যে বাজার থেকে চলে আসলাম, এই যে কবুতর মুরগির খাবার নিয়ে আসলাম, আর সাথে একটা মুরগি নিয়ে আসছি আর কি, পোলট্রি মুরগি আর কি ছিলে পরিষ্কার করে নিয়ে আসছি। ওটাই আজকে দুপুরবেলা রান্না করব। এর সাথে ডাউল রান্না করব আর কচুর ঘন্ট রান্না করব। এখন এই খাবারগুলা বের করে দেখি মিশিয়ে নিই। মুরগির খাবারগুলো হচ্ছে মুরগির ঘরের ভেতরে যেয়ে আর কি মিশাবো, আর কবুতর আর পাখির খাবারগুলো বের করে নিচ্ছি। এখন নিয়ে এগুলো মিশাই নেব। এর মধ্যে নিয়ে আসছি যে কুড়া নিয়ে আসছি মুরগির জন্য, আর পাখির গ্রেট আর কি। গ্রেট পাখিতেও খায়, কবুতরেও খায় আর কি। গ্রেট খাওয়ালে ডিমের খোসা আর কি মোটা হয়, ডিম পুষ্ট হয়, বাচ্চাও পুষ্ট হয়। গ্রেট খাওয়াইলে হজম শক্তি ভালো হয়, এই জন্য কবুতর আর পাখিকে গ্রেট খাইতে দিই অন্যান্য খাবারের পাশাপাশি। আর এখানে মুরগির খাবার আছে, মাছি চাউল লেয়ার 1, এগুলাই নিয়ে আসছি। আর কবুতরের জন্য ধান, গম, ভুট্টা ভাঙা এইসব আর কি। এখন এই যে কুড়াটা ঢেলে নিচ্ছি, আর মুরগির খাবারটা আর কি মুরগির ঘরের ওর ভিতরে আমার একটা বালতি আছে, বালতির মধ্যে ঢেলে তাই মিক্স করে নেব। এখন এই যে গ্রিট কোটাও ঢেলে নিচ্ছি, নিয়ে এখন পাখিকে খাইতে দেবো। বেশ অনেক দিন হয়ে গেল পাখির গ্রিট শেষ হয়ে গেছে, খাইতে দেওয়া হয় না, তাই আজকে নিয়ে আসলাম। গ্রিট বাড়িও তৈরি করা যায়, কিন্তু সব কিছু তো আর রেডি থাকে না, এই জন্য সব কিছু হাতের কাছেও পাওয়া যায় না। 6-7 রকম জিনিস দিয়ে আর কি গ্রিট বানাইতে হয়, তো সব কিছু তো আসলে বাসায় সব কিছু পাওয়া যায় না, এই জন্য কিনে নিয়ে এসে আর কি খাওয়াই। 1 প্যাকেট নিয়ে আসলে 1 প্যাকেটে 1 কেজি থাকে, তাই 1 কেজিতে প্রায় অনেক দিনই চলে যায়।
এর থেকেও বড় প্যাকেট পাওয়া যায়, কিন্তু আমি 1 কেজির প্যাকেটগুলাই নিয়ে আসি। 1 কেজির প্যাকেটগুলো আপনার 50 টাকা নেই, 50 টাকা 60 টাকা কোম্পানি হিসেবে দাম নাই। এদিকে যে পাখির খাবার দিয়ে দিছে, এখন গ্রিডগুলো দিয়ে দিলাম। পাখি সব ডিম পারছে পেড়ে আর কি, সব তাওয়া দিচ্ছে, এখন খাওয়ার জন্য বের হয়েছে আর কি। ঘাস নিয়ে আসলে কিছু ঘাস দিব। আমাদের বাসাটা একটা ছোট্ট একটা খামার বাড়ি বললেই চলে। এইখানে মনে করেন আমার ছাগল আছে, পাখি আছে, মুরগি আছে, কবুতর আছে, এইগুলাই আর কি। এদের সাথে আসলে খুব ভালো সময় কাটে। এই যে মুরগি নিয়ে আসছিলাম এইখানে একটা, এই যে মুরগিটা কেটে নিচ্ছি। আমার এই বিড়াল কয়টা জ্বালাই, কাজই করা যায় না। দেখেন অবস্থাটা কি করে, অবস্থা কি করে দেখতেছেন। মুরগিটা কেটে নিলাম, নিয়ে এখন রান্না বান্না করব। আগে মশলাটাকে পিষে নেব, মশলা পিষে নিয়ে তারপর আর কি রান্না বান্না আর কি চুলা ধরাবো। মশলাটা পিষে নিই। মানুষ যে কত নিষ্ঠুর হইতে পারে, এই গতকালকে আমাদের এখানে একটা কুকুরে মানে 12ই মেরে ফেলছে। চিন্তা করতে পারতেছেন? কি আশ্চর্য ব্যাপার, মানুষ এত নিষ্ঠুর কেমন কেমন করে হয়, আসলে ভাবলেই অবাক লাগে। আমি যখন শুনছি কুকুরটার বিষয়ে, এত খারাপ লাগছে, তা আমি কি বলবো আর কি। আমার এমনিতেই মনে করেন পশু পাখির প্রতি খুব মায়া, ঠিক আছে, মানে যে কোনো পশু পাখির প্রতি জানি আমার একটু মায়া মহব্বত অনেক বেশি, মানুষের থেকে জানি একটু পশু পাখির প্রতি মায়া মহব্বত বেশি। তা কুকুরটা গত 2 দিন আগেও আমাদের বাসার সামনে আসছিল। নতুন তো মনে করেন খাইতে দেবো কিভাবে, ও তো ভয় পাচ্ছে। আমার এখানে এমনি অলরেডি আমার 4টা কুকুর খাই। ওরা অন্য বাইরের কোনো কুকুর আসলে ওরা মনে করে সে ডাকাডাকি করে, যত সময় তাড়াইতে না পারবে তত সময় তাদের মনে করেন শান্তি লাগে না। তা ওই যে সেই কুকুরটারে ওই আমাদের পাশে একটা পুকুর আছে, বালি দিয়ে আর কি ভরাট করছে, সে পুকুরের ওখানে ঘুমাচ্ছিল, ঠিক আছে। সেই কুকুরটার এরকম 12তে মেরে ফেলছে। মানুষ এত নিষ্ঠুর কি করে হয়, তাই চিন্তা করে উপরে একজন আছে সে বিচার করার জন্য, সে বিচার করলেই হচ্ছে। কত কষ্ট না পাইছে কুকুরটা, হারে। কেউ একবেলা খাইতে দেওয়ার বেলা কেউ নাই, শুধু ওই মারার বেলা সব ফার্স্টে আছে, এমন নিষ্ঠুর। এদিকে আমার মশলাটা পিষা হয়ে গেল, আর প্রেসার কুকারে ডাউল বসাই দিছি। ডাউলটা হইতে থাক, প্রেসারে দিয়ে দিছি, তাড়াতাড়ি হয়ে যাবে আর কি, এই জন্য তাড়াতাড়ি দিয়ে দিছি প্রেসারে। আর এদিকে মশলাটা পিষা শেষ, এখন মাংসটা রান্না করে নেব। আর ওই কচুর ডাঁটা নিয়ে আসছিল আগের দিন, সে কচুর ডাঁটা আর কি ঘন্ট করব। কচুর ডাঁটা ঘন্ট করলে আসলে খুব মজা লাগে, মিষ্টি মিষ্টি লাগে। এটা হচ্ছে আমাদের এখানে দুধ কচু বলে, বড় বড় পাতা হয় এই কচুর। যে মাংস কুটে নিয়েছি, নিয়ে অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি, আর অর্ধেকটাই যে রান্না করে নিয়েছি। এদিকে ডাউলটা রান্না বান্না করে এই যে কচুটা সিদ্ধ করে নিচ্ছি, সিদ্ধ করে এই যে বাগারও দেওয়া হয়ে গেছে। এখন পানিটা টেনে নিলে তারপর হচ্ছে নামিয়ে নিব। এদিকে আবার বিড়ালের মাছ ভাজতে হবে, এটা নামিয়ে নিয়ে তবে বিড়ালের মাছ ভাজবো, ভেজে তারপর মাংস চাপাই দিব আর কি, দিলে রান্না বান্না শেষ। যাই হোক, ভিডিওটি দেখতে থাকেন। ভিডিওর মাঝে কোথাও ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কোথাও এক বিন্দু ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসলে আমার নতুন চ্যানেল তো অনেক ভুল ত্রুটি হইতে পারে, আস্তে আস্তে আসলে সব কিছুই শিখে যাব, অনেক ভুল হইতে পারে। আসলে সব কিছু তার আমি জানি না, আস্তে আস্তে শিখতেছি আর কি। আস্তে আস্তে শিখতে শিখতে আশা করি সব কিছুই জেনে যাব, সব কিছুই পারবো। আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলেই সব দিক থেকে এগিয়ে যেতে পারবো। আর আপনারা সাপোর্ট না করলে আসলে নতুন নতুন ভিডিও বানাইতে আসলে ভালো লাগে না। ইউটিউব চ্যানেলে আসছে এই 3 মাস হইতে গেল, প্রায় 15 তারিখে মনে হয় 3 মাস হবে। 3 মাসে যতটুকু ইউটিউব দেখে দেখে যতটুকু শিখছি, আমার তো ভিডিও করে দেওয়ারও লোক নাই, আমি একা একাই যতটুকু যা পারি আর কি ততটুকুই করি। আপনারা যদি একটু সাপোর্ট দেন তাহলে আসলে সামনের দিকে এগোতে পারবো। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন। এদিকে যে কথা বলতে বলতে মাংসটা চাপিয়ে দিলাম,
মাংসটা হচ্ছে, এটা আসলে আমি কষানোর সময় পানি দিই না, এই পানি না দিয়ে মশলার ভিতরে একদম মনে করেন কষাইতে কষাইতে কালার একদম মানে কালচে কালচে কালার হয়ে যাবে। তারপর আর কি একটু ঝোলের পানি দিব, অল্প করে গরম মশলা দিব, আর জিরে আর যা যা দেওয়ার দরকার তো আগেই দিয়ে দিছি। এখন এদিকে যে একটু কষানো হয়ে গেছে, দুটা কষানো মাংস উঠাই নিছি। কষানো মাংস খাইতে আসলে ভালো লাগে, এই জন্য এখন অল্প করে ঝোলের পানি দিব, দিয়ে ফুটে উঠলে একটু গরম মশলা দিব, দিয়ে অল্প অল্প আর কি মাখা মাখা ঝোল থাকবে, তারপর নামিয়ে নিব। পোলট্রির মাংস আমার কাছে ভালোই লাগে, খারাপ না। সেভাবে একটু ভালোভাবে রান্না করতে পারলে মজাই লাগে খাইতে। আমাদের যেমন সামর্থ্য তেমন খাই, এই আর কি, আয় বুঝে ব্যয় করি, এইটাই। আমি আসলে আমার রীতিনীতিতে চলি, ঠিক আছে। কথা হচ্ছে ওই মানুষের অনেকে আছে ধার দেনা করে খায় পরে, আমার এগুলো আমি পছন্দ করি না, ঠিক আছে। আজ মরে গেলে কাল কি হিসাব দেবো তাই চিন্তা করি, আর দেনা দায়িক নিয়ে কবরে গেলে কি হিসাব দিব। এই জন্য যেমন আই তেমন আর কি খাই আর কি, সেটাই আয় বুঝে ব্যয় করি। ধার দেনা করে খাইতেও চাই না, পড়তেও চাই না, এটাই। এদিকে মাংসটা রান্না হয়ে গেছে, এখন এই ডাউলটা হয়ে গেলে আর কি রান্না বান্না শেষ। এই ডাউলটা প্রেসারে দিছিলাম, নিয়ে দিয়ে এখন হাঁড়িতে নামাই, এতে যে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে একটু ভালো করে ফুটাই নিব। প্রেসারে আর কি পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ আর একটু সয়াবিন তেল দিয়ে আর কি সিদ্ধ করে নিয়েছি। নিয়ে তারপরে যে এখন হাঁড়িতে কড়াইতে নামাই নিয়ে একটু পানি দিয়ে ভালো করে ফুটাই নিয়ে, পানি একটু কমে যাবে, তারপরে বাগার দিব। এদিকে যে বিড়ালের মাছ কয়টা ভাজতে হবে, বিড়ালের মাছ ভাজা হয়নি, এখন ডাউলটা বাগার দিয়ে তারপরে ভাজবো। মাংস রান্না করলে হয়ে যাচ্ছে। মিনি একটু বলে ভাত দিবানি, আসো। কই ক্ষুধা লাগছে, ই বাবা থাক, কষ্ট পাই না আর, কই আয় আয়, কই সব আসছে। এই যে রান্না বান্না শেষ করলাম, এখন বিকাল হয়ে গেছে, এখন মুরগির বাচ্চা কয়টারে খেতে দিয়ে দিলাম। এখন এই যে ওই ছোট খাঁচায় থাকতে পারে না, এই জন্য বড় আর একটা খাঁচা ছিল সেটাই নিয়ে আসছি, এটাই রেখে দিচ্ছি। এটাই আর কি যতদিন থাকে, তারপরে নিচে নামাই দিব আর কি। এদিকে আগের বাচ্চাগুলোও দেখেন মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে, ওদেরকে একটু কোড়া খাইতে দিলাম, ওরাও কোড়া খেয়ে নিচ্ছে। যাই হোক, ভিডিওটি শেষের দিকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।